হাই গাইস, কেমন আছো সবাই? অ্যানাদার টু মাই নতুন ব্লগ ভিডিও। মানে এই ব্লগারদের জন্য যা বিপদে পড়েছি ভাই, তা বলার মতন না। ফেসবুক খুললেই হাই গাইস, মানে আমরা মানুষ না, আমরা গাইস ভেবে পাই না। মাঝে মধ্যে আমার গাইস শুনতে শুনতে মানে কানের অবস্থা এরকম হয়েছে, মাঝে মধ্যে আমি গাইড শুনতে শুনতে শুনি গাইড। মাঝে মধ্যে মনে হয় আমি যেন কাউকে গার্ড করে বেড়াই, আমি গাইড, মানে এরকমও মনে হয় মাঝে মধ্যে। আর এই ব্লগারগুলো সমস্ত সীমা অতিক্রম করে ফেলেছে। হাই গাইস, এই দেখো, এটা হচ্ছে নন্দিনীদির হোটেল। আমি এখন নন্দিনীদির হোটেলে এসেছি, বুঝতে পেরেছো তো? এই দেখো, নন্দিনীদির হোটেলে মাছ মাংস পাওয়া যায়, মটন পাওয়া যায়। নন্দিনীদি কিভাবে ভাত খাওয়ায় দেখো। গেল 2 দিন পরেই চলে আসছে। হাই গাইস, আমি এসেছি এখন 2 বোনের বিরিয়ানির দোকানে। দেখো কেমন লাগছে 2 বোনকে, কেমন রিলস বানিয়ে ড্যান্স করছে। এখন 2 দিন পরে আমি আবার এই ভিডিওটা ছাড়বো, যে ভিডিওটা এখন বানাচ্ছি। এই ব্লগারগুলো যা শুরু করেছে ভাই, আমার সমস্ত ধৈর্যের সীমা অতিক্রম হয়ে গেছে। আর আজকে ভিডিও বানানোর একটা রিজন আছে। ভিডিও বানানোর মেন রিজন হলো যে দীঘাতে গিয়ে নিজের স্বামীর সাথে দীঘায় ঘুরতে গেছে, সেখানে গিয়েও ব্লগ করছে। কি বলছে? হাই গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আমরা এসেছি দীঘাতে, আমরা এসেছি হানিমুন করতে। আরে ভাই, তুই হানিমুন করবি না হোটেলে যাবি না ভাত খাবি? খা না, হোয়াট ক্যান আই ডু? আমি কি করতে পারি? তুই সমুদ্রে চান করবি না হোটেলে গিয়ে ক্রিকেট খেলবি, সেটা তোর ব্যাপার। তুই আমাকে কেন বলছিস? আমি জানতে চেয়েছি তোর কাছে যে তুই দীঘায় গিয়ে কি কি করছিস আমাকে বল। তুই তোর স্বামীর সাথে কি কি করছিস আমাকে বল। এই ব্লগারগুলো পৃথিবীর সমস্ত সীমা অতিক্রম করে মানুষকে অধৈর্য করে দিচ্ছে। মানে সব কিছুর শেষে একটা জিনিস, আজকে সকালবেলা ভিডিও দেখছি, একটা ভিডিওতে বলছে কিনা আমরা আম মাখা খাচ্ছি। আরে ভাই, তুই আম মাখা খা, গরমকালে আম মাখা খাবি, এটা স্বাভাবিক ব্যাপার। সেই আম মাখাটাও ব্লগ, এটা কোন ধরনের জিনিস রে ভাই? তুই কি আম মাখা খাচ্ছিস না আম মাখা কিভাবে করতে হয় সেই রেসিপিটা বলছিস? আমি তো সেটাই বুঝতে পারলাম না। এই দেখো, 2টো আম নিয়ে আসলাম, এখন আমি এইগুলো কাটবো, কেটে ঝুড়ি ঝুড়ি করে, তারপরে লবণ দেবো, তারপরে লঙ্কা দেবো, তারপরে কাসন্দ দেবো, তারপরে সেটা মাখাবো, তারপরে সেটা মুখে দিয়ে চাপাবো, তারপরে খাবো। হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দ্য ম্যাটার? মানে প্রত্যেকটা ব্লগার যা শুরু করেছে, মানুষকে বাঁচতে দেবে না। এমনিতেই হাই গাইজের সমস্যায় ছিলাম, এখন আছি আম মাখার সমস্যায়। 2 দিন পরে যে কোন সমস্যায় যাবো ভেবে পাচ্ছি না। আরে ভাই, তুই হোটেলে খেতে গেছিস, ভালো কথা। আমাকে জানানোর কি দরকার যে আমি অমুক হোটেলে খেতে এসেছি, এই হোটেলে মাছের দাম এত, এই হোটেলে মাংসের দাম এত। আরে ভাই, তুই বাজারে গিয়ে কি মাংসের রেট দেখে আসিস প্রত্যেক দিন? যে তুই হোটেলে গিয়ে মাংসের রেট দেখছিস, মাছের রেট দেখছিস, ডিমের রেট দেখছিস? হ্যাঁ। আর ছেলে ব্লগারদের কথা বাদই দিলাম, মেয়ে ব্লগার, যারা মেয়ে ব্লগার তারা কি করছে? মোট কথা এমনভাবে খাবার খাবে যেন মনে হয় যেন এক একজন জমিদারের মেয়ে, রাজার মেয়ে। আমার তো মাঝে মধ্যে ওদের খাওয়া দেখে মনে হয় যেন আমি এলিয়ান। কিরকম খাওয়ারে মেয়ে মানুষের বাবা? এটা কি রে ভাই? ভাত খাবি ভালো মানুষের মতন খা না, যেন জমিদারের বাচ্চা। এমনভাবে ভাত খাবে, চিকেন খাবে, চিকেন এইভাবে হাত দিয়ে ছাড়িয়ে নিয়ে তারপরে একটুখানি চিকেন মুখে দিয়ে। এটা কি রে ভাই? চিকেন খাবি পুরো হাড্ডিটা তোল কামড়ে খা না, মানে ভিআইপি ব্যাপার আর কি, জমিদারের বাচ্চা সব। এই ব্লগারদের দেখে আমার যা রাগ হয় ভাই, কি বলবো। তুই ব্লগ করবি, ভালো জিনিস নিয়ে ব্লগ কর, মন্দিরে যা, একটা ভালো জায়গায় যা, ভালো পার্কে যা। না, হোটেলে যাচ্ছে ব্লগ, বাদাম খাচ্ছে ব্লগ, চপ খাচ্ছে ব্লগ, ফুচকা খাচ্ছে ব্লগ, মানে যা পারছে যেখানে যাচ্ছে সেখানেই ব্লগ। মামা বাড়ি বেড়াতে যাচ্ছে ব্লগ, শালির বাড়ি বেড়াতে যাচ্ছে ব্লগ, শালিকে নিয়ে ঘুরতে যাচ্ছে ব্লগ, বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে যাচ্ছে ব্লগ, স্বামীকে নিয়ে দীঘা যাচ্ছে ব্লগ। হোয়াট ইজ দিস ভাই? হোয়াট ইজ দিস? কি হচ্ছে এসব? মাঝে মধ্যে আমার মনে হয় যে আমি ভুল করে এই পৃথিবীতে চলে এসেছি। আবার মাঝে মধ্যে মনে হয় যেন যে যারা ব্লগার তারা ভুল করে এই পৃথিবীতে চলে এসেছে। মানে আমার আর ব্লগারের মধ্যে যে কে এলিয়ান সেটাই আমি বুঝে পাই না। এই দুজনের মধ্যে নির্ঘাত, হয় ব্লগার এলিয়ান না হয় আমি এলিয়ান। নির্ঘাত কেউ একজন এলিয়ান ভাই, কেউ ঠেকাবে না।